এবার সায়রার ওপর ষড়যন্ত্রের চাল বিছালো ফাহাদ। তবে কি মেহরিনের মতো ঠকাবে সায়রাকে, নাকি ফাহাদকে হাতে নাতে ধরার জন্য সায়রা না বোঝার ভান করছে? তো কি ঘটতে চলেছে সায়রা এবং ফাহাদের মধ্যে আপডেট ভিডিও তো জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। কেউ স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন। পুরো গল্পটি বুঝিয়ে বলার জন্য আপনাদের থেকে একটু সময় বেশি নিচ্ছি, তার জন্য অনেক অনেক বেশি দুঃখিত। গল্পের শুরুতেই মেহেরিনকে ঠকিয়ে সায়রাকে বিয়ে করেছিল ফাহাদ, তাও আবার সম্পত্তির আশায়। কিন্তু সম্পত্তির আশায় বিয়ে করলেও ভালোবাসা পায়নি সায়রার থেকে, যে কারণে এবার সায়রাকে ঠকিয়ে অফিসের কলিগের সঙ্গে গোপনে সম্পর্কে লিপ্ত হয়েছেন ফাহাদ। এবং কি তা কিছুটা আন্দাজ হলেও টের পেয়েছে সায়রা, কারণ যে কোম্পানিতে চাকরি করে ফাহাদ সেই কোম্পানিটি আসলে সায়রার বাবা, যার ফিউচার মালিক সায়রা নিজে। ওই কোম্পানির দারোয়ান থেকে কলিগ পর্যন্ত সমস্ত লোকই সায়রার পরিচিত, যা কিনা সায়রাকে আপডেট টু আপডেট খবর দিতে থাকে। সেখান থেকে গোপন সূত্রে সায়রা বুঝতে পারে যে ফাহাদ তার অফিসের কলিগের সাথে গোপন সম্পর্কে লিপ্ত হয়েছে। শুধু তাই নয়, বড় অঙ্কের একটা প্রফিট টাকা সে দুবাই ট্রান্সফার করেছে ভিলা কেনার উদ্দেশ্যে। এবং কি শুধু তাই নয়, সেই ভিলা ওপেন করার দিন সে নিয়ে যাবে তার অফিসের কলিগ, মানে যার সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছে ফাহাদ। এতগুলো টাকা ট্রান্সফারের বিষয়ে যখন খুঁটিনাটি বিষয়ে তদন্ত করতে থাকে সায়রা, তখন ফাহাদ নতুন চাল বেছায় সায়রার ওপর। সে সায়রাকে এটা বোঝাতে থাকে যে হানিমুনে নিয়ে যাওয়ার জন্যই সে নাকি কোথাও মোটা অঙ্কের টাকা ডিল করছে নিজের প্রফিট অর্জনের জন্য। শুধু তাই নয়, এটাও বলে যে ওখান থেকে যে মুনাফা পাবে সেটা দিয়ে নাকি সে হানিমুনে নিয়ে যাবে সায়রাকে। আদৌ কি এটা সত্যি কথা বলেছে ফাহাদ? না, একদমই না। ফাহাদ তো সেখানে নিয়ে যাবে তার কলিগকে। শুধুমাত্র এতগুলো টাকার হিসাব দিতে না পারায় সে সায়রার কাছে মিথ্যা বলে। কারণ সায়রা যখন এই খুঁটিনাটি বিষয়ে তদন্ত শুরু করবে, তখন সায়রার বাবা মানে ও কোম্পানির চেয়ারম্যান তখন সায়রার দিকেই দাঁড়াবে। তখন তিনি যতই মেয়ে জামাই হোক ফাহাদের পাশে দাঁড়াবে না। নিজের মেয়ে যা বলবে বাবা তখন সেটাই শুনতে বাধ্য, যে কারণে সায়রার ওপর নতুন চাল বেছায় ফাহাদ। এবং কি সেই ষড়যন্ত্রে আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলে সারাকে। এখন ফাহাদ ভাবছে সে সারাকে বুঝাতে পেরেছে, এখন সে হাফ ছেড়ে বাঁচছে, কারণ সারাকে বুঝাতে পারলে তার কাজ খতম। অপরদিকে সারা যতই বোঝার ভান করুক, আসলেই কিন্তু সারা এটা বোঝেনি, কারণ তার এখনও সম্পূর্ণ ফোকাস আছে ফাহাদ এবং মীরার দিকে। মীরা অর্থাৎ তার অফিসের কলিগের দিকে, যার সঙ্গে সম্পর্কে লিপ্ত আছে ফাহাদ। সারা সবসময় নজরদারি করে ফাহাদ এবং তার কলিগ মীরার ওপর, কারণ সে সমস্ত বিষয়টা জানে। যে কারণে সারা বুঝেও না বোঝার ভান করে আসে তাদের দুজনকে হাতে নাতে ধরার জন্য। কারণ এখনও অবধি সায়রার কাছে তেমন কোনো প্রুফ বা ভিডিও কোনো রেকর্ডিং নেই, যেটা দেখে সে সবার সামনে এটা বলতে পারে যে ফাহাদ কতটা দুশ্চরিত্রবান। তো সেটাই বোঝানোর জন্য সে শুধু সময়ের অপেক্ষা করছে। যে জালে সে মীরাকে অর্থাৎ তার অফিসের কর্মচারীকে জড়িয়েছে সম্পত্তি বা টাকার লোভ দেখিয়ে, সেই জালেই ফাহাদকে এবং মীরাকে আটকে ফেলবে সায়রা। তাদের দুজনকেই ষড়যন্ত্রের শিকারে আষ্টেপৃষ্টে বেঁধে ফেলবে সায়রা। এমনকি শুধু তাই নয়, তাদের দুজনকে চাকরি থেকে বরখাস্ত করবে সায়রা। এমনকি চাকরি থেকে বরখাস্ত করার পর দিশেহারা হয়ে পড়বে ফাহাদ। সে সময় সংসার করার না করার দুই মাঝখানে পড়ে যাবে ফাহাদ। আদৌ কি সারা তখন তার সঙ্গে সম্পর্ক করবে বা বিয়ে নিয়ে টিকে থাকবে, নাকি তাকে ডিভোর্স দিয়ে দিবে? সে বিষয়ে আপডেট ভিডিও আনবো আমাদের নতুন আরেকটি ভিডিওতে। তো সে ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমাদের এই ভিডিও কমেন্ট করতে হবে, এমনকি আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলতে হবে। আর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। আর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে যাচ্ছি, আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন, এবং সেই সঙ্গে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন। তো বন্ধুরা, আমরা নিত্য নতুন ভিডিও বানাই আপনাদের একটি লাইক এবং কমেন্টের আশায়, কারণ আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাদের ভালো কাজ করার অনুপ্রেরণা যোগায়। তো আর বেশি কিছু বলে আপনাদের সময় নষ্ট করব না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।